তারেক মনোয়ার যে বলেছে জিব্বা টেনে ছিঁড়ে ফেলবো, আপনারা কাদের জিব্বা টেনে ছিঁড়ে ফেলবেন? কার জিব্বা টেনে ছিঁড়ে ফেলার হুমকি দেন আপনি? দলের ভণ্ডরা আল্লাহর কোরআন নিয়ে তামাশা করে, এমনকি আপনি নিজে আল্লাহর কোরআনের তাফসীর মাহফিলটাকে একটা ভণ্ডামির জায়গা বানিয়েছেন। আপনার বিচার হওয়া উচিত, কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? আপনি জিব্বা টেনে ছিঁড়ে ফেলা হুকুম দেন, যখন যেই ব্যক্তি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে জীবনেও নামাজ পড়ে নাই, জীবনেও হজ করে নাই, যাকাত দেয় নাই, এরকম বিয়াদবিমূলক কথাবার্তা বলে, জীবনেও পর্দা করে নাই বলে তামাশা করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান ইজ্জত নষ্ট করে হুজুরকে সাংবাদিক বলে, তখন কলিজায় আঘাত লাগে না? তখন বলতে মনে চায় না যে রাসূলের শানে বিয়াদবি করলে, সাহাবীদের শানে বিয়াদবি করলে জিহ্বা টেনে ছিঁড়ে ফেলবো? এর মানে হচ্ছে তোমাদের কাছে রাসূলের চাইতে, সাহাবীদের চাইতেও তোমাদের কাছে দলীয় নেতাকর্মীর দাম বেশি হয়েছে। এই ভণ্ডামি বাংলাদেশে ইনশাআল্লাহ আমরা করতে দেব না। ফখরুল ইসলাম আলমগীর যখন বলেছে শরিয়া আইন বিশ্বাস করি না, তখন আমি বলেছি সে মুরতাদ হয়ে গেছে, তার তওবা জরুরি। ফখরুল ইসলাম আলমগীর সাহেব শরিয়া বিরোধী কথা বললে, তার বিরুদ্ধে কথা বললে আমরা হয়ে যাই বীর পুরুষ, আর তোমরা পূজায় গেলে তোমাদের বিরুদ্ধে কথা বললে আমরা হয়ে যাই দালাল। এই ভণ্ডামি বাংলাদেশে চলবে না। কথা ঠিক না ঠিক জোরে বলেন? এই ভণ্ডামি চলবে না, বরং শরিয়া বিরোধী কাজ যা করবে তার দাঁত ভাঙা জবাব দিতে হবে। আপনারা প্রস্তুত আছেন কিনা আমি দুহাত দেখতে চাচ্ছি। কিছু কিছু আলোচক তো বর্তমানে মোটামুটি আধা পাগলা হয়ে গেছে, স্টেজে ওঠে কোরআন হাদিসের এমন অপব্যাখ্যা। একদিন দেখলাম, কয়েকদিন আগে এক ভদ্রলোক ওয়াজের মধ্যে বসে বলছেন তিনি আবার এমপি ইলেকশন করবেন। তিনি বলতেছেন যে আপনার জীবনে নামাজ, রোজা, হজ, যাকাতের অনেক ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, আপনার আমলে অনেক ত্রুটি থাকতে পারে, খালি আপনি দিন কায়েমের আন্দোলনে নামেন, আপনার জন্য জান্নাত গ্যারান্টি। নাউজুবিল্লাহ বলবেন না? ওয়াজের ধরন দেখছেন? মানে মনে হচ্ছে আয়াত নাজিল হয়েছে বুড়াবুড়ি করার জন্য। আরেক ভণ্ডামি ভাই, কি বলবো আপনাদের কাছে। কয়েকদিন আগে স্টেজে এক আলেম বয়ান করে বলতেছে যে কবরে যে 3টা প্রশ্ন করা হবে, 3টাই রাজনীতির প্রশ্ন। কি বলে শোনেন, একটু ব্যাখ্যা করে বলি। আবার এই সমস্ত বক্তব্য যখন আমরা প্রতিবাদ জানাই, তখন আমাদেরকে বলে হুজুর এখন ঐক্য করার সময়, এখন ঐক্য করার সময়, এগুলা মিডিয়াতে না বলে ব্যক্তিগতভাবে বললে হয় না। ওরা কিন্তু আবার মিডিয়াতে আমাদেরকে আচ্ছা বড় দুলাই করে। কথা ঠিক না ঠিক জোরে বলেন? ওই যে 1990 সালের ডেট এক্সপায়ার মাল একটা আছে, কয়েকদিন আগে বলেছে ওদের এক আলোচক বক্তা কোরআনের আয়াতের ভুল তাফসির করেছে, হাদিসের অপব্যাখ্যা করেছে, আমি ধরিয়ে দিয়েছি, প্রতিবাদ জানিয়েছি। এমনকি আমাদের কলিজার টুকরা উম্মুল মুমিনিন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে অসঙ্গতিপূর্ণ কথাবার্তা বলেছে, আমি প্রতিবাদ জানিয়েছি। কারণ আপনার সাথে আমার বন্ধুত্ব আছে, মহব্বত আছে, ততক্ষণ আপনি কোরআন, সুন্নাহ, সাহাবায়ে কেরাম, ঈমান, আদর্শ, আজওয়াজ মুতাহহারা, তাদের প্রতি মহব্বত রাখবেন যতক্ষণ, আপনার প্রতি মহব্বত থাকবে ততক্ষণ। আপনি যদি আমার রাসূলকে আঘাত দেন, ধরেন আপনার সাথে আমার খুব খাতির, বিশাল বন্ধুত্ব, কিন্তু আপনি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে এমন এক উদ্ভট কথা বললেন, জীবনেও পর্দায় থাকে নাই, জীবনেও নামাজ পড়ে নাই, জীবনেও যাকাত দেয় নাই, এইরকম তুচ্ছ তাচ্ছিল্য করে যদি কেউ আমার মা খাদিজাতুল কুবরাকে কথা বলে, মহব্বত আর থাকে ভাই? আর চিল্লাই বলেন, বিরাট কষ্ট লাগে মনে। তো আমরা কয়েকজন প্রতিবাদ জানিয়েছি। প্রতিবাদ জানাবার পরে 1990 সালের ডেট এক্সপায়ার এক পাগলা আছে, ওয়াজের মাঠে যত প্রকারের মিথ্যা চাপাবাজি, গাল গল্প এগুলা বলে, আর এগুলা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়, লোকেরা খালি হাসাহাসি করে। এই 1990 সালে ম্যাচ খেলেছে, অক্সফোর্ডের শিক্ষক ছিল, কত প্রকার মিথ্যা যে বলে, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। গতকালকে সে কি বলেছে শোনেন, সে বলেছে তাদের যে বক্তার বিরুদ্ধে আমরা কথাবার্তা বলেছি কোরআন সুন্নাহর ব্যাপারে, আমরা তো ব্যক্তিগত আক্রোশ নিয়ে কাউকে কথা বলি নাই, কারে ব্যক্তিগত আঘাতও করি নাই। ইসলামের যে অংশে, যে আদর্শে ভুল করেছে, যে পয়েন্টে ভুল করেছে, পয়েন্ট আমরা ফাইন্ড আউট করেছি। সে বলে আমার অমুক বক্তার বিরুদ্ধে যে কথা বলবে তার জিহ্বা টেনে ছিঁড়ে ফেলা হবে। কথা বুঝতে পেরেছেন? মানে আমার দলীয় হুজুরের বিরুদ্ধে কথা বলে জিহ্বা টেনে ছিঁড়ে ফেলা হবে, কিন্তু সাহাবীদের বিরুদ্ধে কথা বললে কোনো প্রতিবাদ করা হবে না। তাদের কাছে সাহাবীদের চাইতে তাদের দলের আলেমদের মর্তবা বেড়ে গেছে। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? কথা ঠিক না ঠিক জোরে বলতে হবে। ডেট এক্সপায়ার ওই মালকে বলবো, উনি হচ্ছেন সেই তারেক মনোয়ার।
প্রতিদিন প্রতিনিয়ত স্টেজে বসে আবুল তাবুল বকওয়াস করে, আমরা এগুলো নিয়ে প্রশ্নের সম্মুখীন হই, নানা বাজে কথাবার্তা বলে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, এই যে গোটা বাংলাদেশের মধ্যে বর্তমানে ইসকন যে ঝামেলাটা তৈরি করছে, মুসলমানদের শত্রু, স্বাধীনতার শত্রু, ইসলামের শত্রু, আমাদের রাষ্ট্রের শত্রু ইসকন। কথা ঠিক কিনা? একজন আলেমকে গুম করে গাজীপুর থেকে সেই কোঠায় পঞ্চগড়ে নিয়ে গেল, উলঙ্গ করে ফেলে রাখলো। আচ্ছা, এত বড় ঘটনা দেখার পরে কোনো মুসলমানের কলিজা মানে? একটু জুড়ে বলেন তো। কিন্তু রহস্যজনকভাবে এই যে সমস্ত আলেমরা একটা দলের সদস্য, তাদের মুখে কোনো আওয়াজ নাই। ইসকনের বিরুদ্ধে আওয়াজ কেন নাই জানেন? কারণ হিন্দুদের ভোট তাদের খুব দরকার, খুব দরকার। আমি ভালো করে শোনেন, মনে রাখবেন, এটা মুসলমানদের দেশ, এটা কোরআন সুন্নাহর বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। চিৎকার দিয়ে বলেন, ঠিক কিনা বলেন? ইসলামের স্বার্থে আঘাত দিয়ে আপনি কোনো মুশরিকের সাথে প্রেম করবেন আর এই দেশের লোকেরা আপনাকে ভোট দেবে। আমি আপনাদেরকে ছোট্ট একটা এক্সাম্পল দেই। ছোটবেলা আপনারা লুডু খেয়েছেন? লুডু, হ্যাঁ, লুডু খেলার পেছনে এখনো খেলেন? এগুলো কেন খেলেন? এগুলো খেলা তো ঠিক নয়, এগুলো বৈধ না, এগুলো খেলবেন না। ছোটবেলায় আমরা না বুঝে খেলছি আর, ঠিক কিনা বলেন? বড় হওয়ার পর বুঝার পর তো খেলি নাই। তো লুডো খেলার পেছনে সারে দেখবেন সাপ খেলা আছে, ঠিক না? সে সাপ খেলার মধ্যে যদি মই পাওয়া যায়, মুহূর্তে লাফ দিয়ে উপরে যাওয়া যায়, আর সাপের মুখে বললে একেবারে নিচে। এই দলের অবস্থা তাই হয়েছিল। এরা বিগত স্বৈরাচারের আমলে অনেক মাজলুম হয়েছে, এদের বহুত নেতা কর্মী মাজলুম হয়ে ফাঁসির কাস্টে ঝুলেছে। আল্লাহর কসম, মাজলুম ছিল বিদায় আমি মাহফিলে পর্যন্ত তাদের পক্ষে কথা বলেছি, কারণ তাদের অসংখ্য ব্যক্তিকে বিনা অপরাধে বছরের পর বছর কারাগারে আটকে রাখা হয়েছিল। শহীদ মাওলানা দিলবর হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি শুধু জামাতের একক সম্পদ ছিলেন না, তিনি গোটা মুসলিম উম্মার সম্পদ ছিলেন। কথা বলেন, ঠিক কিনা? সেই হিসেবে আমরা তার জন্য দোয়া করেছি, তার জন্য আমরা দোয়া করেছি। আর তার রেখে যাওয়া আমানত, সেই মাজলুম দলটি স্বৈরাচারের পতন হওয়ার পরে অবস্থা কি হয়েছে? এরা রোজার পূজা এক বানাই ফেলছে। এরা দলে দলে পূজায় যাচ্ছে, গত পূজায় গিয়েছে। আমরা প্রতিবাদ জানিয়েছি, এই জন্য আমার বলে আমি নাকি আওয়ামী লীগের দালাল। কথা বুঝতে পেরেছেন অবস্থাটা কোন পর্যায়ে দাঁড়িয়েছে? এদের জন্য স্বৈরাচারের আমলে দোয়া করে জেল খেটেছে, আবার এদের অন্যায়ের প্রতিবাদ করার কারণে বলে দালাল। আপনাদেরকে স্পষ্ট ভাষায় জানিয়ে দেই, আল্লাহর দ্বীনকে মোহাব্বত করি, আল্লাহর কোরআনকে মোহাব্বত করি, আল্লাহ রসুলকে মোহাব্বত করি, আপনাদেরকেও ভালোবাসি দ্বীনের জন্য। আপনাদের মোহাব্বত থাকবে ততক্ষণ, আপনার দ্বীনের আদর্শকে আঘাত করবেন না যতক্ষণ। আপনারা যদি আমার দ্বীনের মূলে আঘাত করেন, তো মোহাব্বত রাখবো কি দিয়ে? মোহাব্বত থাকবে কি করে? ওদের এই মাজলুম হওয়ার কারণে ওই যে লুডু খেলার মই বেয়ে ওরা একবার উপরে চলে গেছিল, কিন্তু এই পূজায় গিয়ে সাপের মুখে বসছে। কথা বলে না? এই পূজায় গিয়ে সাপের মুখে পড়ে একদম নিচে আসছে। ওরা তো মনে করেছিল যে 5% হিন্দুদের ভোটে আমরা ক্ষমতায় চলে যাব। ওরা 5% হিন্দুদের ভোট কামাই দিয়ে 50% মুসলমানদের ভোট খোয়াইছে। একদম পরিষ্কার বার্তা। রহস্যজনকভাবে তাদের এই পূজায় অংশগ্রহণ করাটাকে তাদের দলের অনেক আলেমরা ব্যাখ্যা করে জায়েজ বানাবার চেষ্টা করেছে। আবার অনেক আলেম চুপ থাকছে, চুপচাপ, যে কোনো মতে পাস হয়ে যায় না, একটু আমরা পাস হওয়ার সুযোগ দেই না। কারণ আমরা আওয়ামী লীগের আমলে কথা বলেছি, বিএনপির বিরুদ্ধে কথাবার্তা বলেছি। ফখরুল ইসলাম আলমগীর যখন বলেছে শরিয়া আইন বিশ্বাস করি না, তখন আমি বলেছি সে মুরতাদ হয়ে গেছে, তার তওবা জরুরি। ফখরুল ইসলাম আলমগীর সাহেব শরিয়া বিরোধী কথা বললে, তার বিরুদ্ধে কথা বললে আমরা হয়ে যাই বীর পুরুষ। আর তোমরা পূজায় গেলে তোমাদের বিরুদ্ধে কথা বললে আমরা হয়ে যাই দালাল। এই ভণ্ডামি বাংলাদেশে চলবে না। কথা ঠিক না ঠিক জোরে বলেন? এই ভণ্ডামি চলবে না, বরং শরিয়া বিরোধী কাজ যা করবে তার দাঁত ভাঙ্গা জবাব দিতে হবে। আপনারা প্রস্তুত আছেন কিনা আমি দুহাত দেখতে চাচ্ছি। মুসলমানেরা ওরা সাপের মুখে পড়েছে, বুঝতে পারছে না। আবার অহংকার করে অনেকে বলে হুজুরদের ফতোয়া দিয়ে আমরা রাজনীতি করি না। তাদেরকে বলবো আল্লাহর হস্তে অহংকার একটু কমান, অহংকার কমান। আল্লাহ আছেন, অহংকার করে কিন্তু অলরেডি ফেরাউন অলরেডি গদি হারিয়েছে। আর ফেরাউনের যে লেটেস্ট নাতিপুতি এরা কিন্তু দৌড় খেয়েছে। কথা ঠিক না বে ঠিক? অহংকার করা যাবে না। আমাদের মোহাব্বত ভালোবাসা সব হবে কার জন্য?
আরো জোরে বলতে হবে কার জন্য? আমার প্রিয় ভাইরা, ওয়াজ মাহফিলের স্টেজে ওদের এই সমস্ত কুকর্মের ব্যাপারে মানুষকে সতর্ক যখন করি, ওরা আমাদেরকে বলে ওয়াজে না বইলা ব্যক্তিগতভাবে বলা যায় না। আমার প্রশ্ন হচ্ছে, আমরা প্রতিবাদ করলে ব্যক্তিগত প্রতিবাদ করতে হয়, ব্যক্তিগতভাবে বলার জন্য নসিহত করো। তোমার দলের হুজুর যে বলল যদি কেউ অমুকের বিরুদ্ধে কথা বলো জিহ্বা টেনে ছিঁড়ে ফেলবো, তার বিরুদ্ধে তোমরা নীরব কেন? এর মানে তোমাদের দলের কারো বিরুদ্ধে গেলে তোমরা ডান বাম তাকাও না, তারা কাফের, মুশরিক, বেঈমান, মুনাফিক ফেসবুকে লিখতে তোমরা পরোয়া করো না। আর তোমরা কোরআন সুন্নাহর মধ্যে আঘাত দিবা, আর তোমাদেরকে আমরা ঘরের মধ্যে বন্দি করে বলবো ভাই এই সরি বলে ফেলেন একটা, তা হবে না। তোমরা মিডিয়ার সামনে ভণ্ডামি করলে তোমাদের জবাব মিডিয়ার সামনে হবে। কথা ঠিক না? চিল্লাই বলেন। সুতরাং ওই ডেট এক্সপায়ার তারেক মনোয়ার যে বলেছে জিহ্বা টেনে ছিঁড়ে ফেলবো, আপনারা কাদের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলবেন? কার জিহ্বা টেনে ছিঁড়ে ফেলার হুমকি দেন আপনি? দলের ভণ্ডরা আল্লাহর কোরআন নিয়ে তামাশা করে, এমনকি আপনি নিজে আল্লাহর কোরআনের তাফসীর মাহফিলটাকে একটা ভণ্ডামির জায়গা বানিয়েছেন। আপনার বিচার হওয়া উচিত, কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? আপনি জিহ্বা টেনে ছিঁড়ে ফেলার হুকুম দেন, যখন যেই ব্যক্তি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে জীবনেও নামাজ পড়ে নাই, জীবনেও হজ করে নাই, যাকাত দেয় নাই, এরকম বিয়াদবিমূলক কথাবার্তা বলে, জীবনেও পর্দা করে নাই বলে তামাশা করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান ইজ্জত নষ্ট করে হুজুরকে সাংবাদিক বলে, তখন কলিজায় আঘাত লাগে না? তখন বলতে মনে চায় না যে রাসূলের শানে বিয়াদবি করলে, সাহাবীদের শানে বিয়াদবি করে জিহ্বা টেনে ছিঁড়ে ফেলবো? এর মানে হচ্ছে তোমাদের কাছে রাসূলের চাইতে, সাহাবীদের চাইতেও তোমাদের কাছে দলীয় নেতাকর্মীর দাম বেশি হয়েছে। এই ভণ্ডামি বাংলাদেশে ইনশাআল্লাহ আমরা করতে দেব না, এই ভণ্ডামি চলবে না। আপনারা রাজি আছেন কিনা? তো হাত দেখতে চাচ্ছি। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। প্রিয় ভাইরা, আমার মূল কথায় ফিরে আসি। যে কথা বলতে চেয়েছিলাম সেটা হলো, আমলের মধ্যে যদি কোনো ত্রুটি থাকে তাহলে আল্লাহ তাআলা হয়তো আমাদেরকে ক্ষমা করে দেবেন, কিন্তু যদি ইমানের মধ্যে ভেজাল থাকে তাহলে কিন্তু আল্লাহর দরবারে আটকায় যাব। এই জন্য ইমানের মধ্যে কোনো ভেজাল রাখা যাবে না। আল্লাহর আয়াতটা যেভাবে বিশ্বাস করেছেন সাহাবায়ে কেরাম, সেইভাবে বিশ্বাস করতে হবে। ছোট্ট একটা এক্সাম্পল দেই আপনাদের সামনে। কোরআন মাজিদের সূরাতুল হুজুরাতের ২য় নম্বর আয়াত নাযিল হয়ে গেল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওল ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون হে ঈমানদারগণ, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, তোমরা তোমাদের কণ্ঠের আওয়াজ নবীর কণ্ঠের আওয়াজের উপরে উঁচু করবে না। ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজাহারি বাউদিকুম লিবাউদিন, একে অপরের সাথে চিৎকার শোরগোল করে যেভাবে কথাবার্তা বলো নবীর সামনে শোরগোল করা যাবে না। যদি এটা করো তাহলে কি হবে? কেন করবে না? শোনো, আন তাহবাতু আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমাদের অজান্তেই তোমাদের সমস্ত আমলনামা বরবাদ হয়ে যাবে। নবীর শানে বেয়াদবি আল্লাহ বরদাস্ত করেন না। আল্লাহ পাক বলেন, যদি আমার নবীর শানে এতটুকু বেয়াদবি হয়ে যায় তাহলে কিন্তু আমলনামা সব বরবাদ হয়ে যাবে। এই আয়াতটা নাজিল হওয়ার পরে আনসারী একজন সাহাবীর নাম ছিল সাবিত ইবনে কয়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুরের সামনে মসজিদে নামাজে আসাই বন্ধ করে দিলেন। হুজুর জিজ্ঞেস করলেন, সাবিত ইবনে কয়েস কোথায়? সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বললেন, নবীজি আমি তার বাড়ি চিনি, তার খোঁজ খবর আমি জানি। হুজুর বললেন, একটু খোঁজ খবর নিয়ে আসো। বাড়ি গেলেন, গিয়ে দেখেন হযরত সাবিত বিন কয়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘরের মধ্যে মাথা নিচু করে বসে আছেন। এবার সাদ বিন মুআজ জিজ্ঞেস করলেন, ভাই কি হয়েছে, তোমার মসজিদে যাও না? হুজুর তোমার ব্যাপারে জানতে চেয়েছেন। তখন সাবিত ইবনে কয়েস বলেন, আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন নবীজির কণ্ঠের আওয়াজের উপরে কণ্ঠ বড় হয়ে গেলে আমল বরবাদ হয়ে যাবে, কিন্তু আমার তো জন্মগত কণ্ঠের আওয়াজ বড়, জীবনে কতবার হুজুরের সামনে কণ্ঠ উঁচা করে কথা বলেছি, আমার তো ভয় হয় না জানি আমি জাহান্নামী হয়ে গেছি। এই লজ্জায় আমি রাসূলের সামনে যাই না। সুবহানাল্লাহ বলবেন না?
আল্লাহর নাজিলকৃত এক একটা আয়াতের উপরে সাহাবায়ে কেরামের বিশ্বাসের গভীরতা কতটুকু ছিল। সাবিত ইবনে কায়েস বলেন, আমি তো ইচ্ছা করে রাসূলের সামনে জোরে বলিনি, কিন্তু আমার গলার ভয়েসই উঁচা। তিনি ভালো বক্তৃতা করতে পারতেন। নবীজির কাছে গিয়ে এই রিপোর্টটা পেশ করা হলো। আল্লাহর নবী সাদ বিন মুয়াজকে বললেন, তাড়াতাড়ি যাও সাবিত ইবনে কায়েসকে গিয়ে বলো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষ্য দিচ্ছি সাবিত বিন কায়েস আল্লাহর জান্নাতি। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর আয়াতের উপর মহব্বত থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে। সুতরাং কোনো ব্যক্তি যদি আল্লাহর আয়াতের উপর দুর্বল ঈমান থাকে, তাহলে তার আমল কবুল হবে না, ঈমানও কবুল হবে না। আবার আপনি মনেও বিশ্বাস করেন, মুখেও স্বীকার করলেন, আমলে বাস্তবায়ন করার ক্ষেত্রে আপনি কিছু কিছু বিধান মানলেন আর কিছু কিছু বিধান আপনার কাছে ভালো লাগে না, এটা যদি হয়, এরকম মুসলমান সমাজে আছে না নাই? তারা বলে হুজুর নামাজ রোজা হজ যাকাত মোটামুটি ভালোই লাগে, কিন্তু পর্দার কথা বলে কিন্তু ভালো লাগে না। এই পর্দা ভালো লাগে না। সুদী ব্যবসা করি, সুদের ব্যাংকে চাকরি করে, সুদী ব্যাংকে চাকরি করে, হালাল না হারাম? আরো জোরে হারাম। বলে হুজুর এ তো মানতে পারলাম না, আধুনিক বিশ্ব কত রকম চাকরি আছে, আমি একটা করি, হারাম। এতটুকু সন্দেহ যে ব্যক্তি করেছে, স্বাধীনভাবে আল্লাহ পাকের আয়াতের মধ্যে প্রশ্ন তুলেছে, আল্লাহ পাক তাদের ব্যাপারে কোরআনে ফয়সালা দিয়ে দিয়েছেন। শুনেন, আল্লাহ পাক বলেছেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। আমি আল্লাহ এবং আমার রাসূল যদি কোনো ব্যাপারে রায় দিয়ে ফেলে, তাহলে সেই ক্ষেত্রে ঈমানদারেরা নিজের পক্ষ থেকে কোনো মতামত ব্যক্ত করার কোনো অধিকার থাকে না। যদি কোনো ব্যক্তি সীমা লঙ্ঘন করে, ওমাইয়া আসিল্লাহ ওয়া রাসূলা, আমি আল্লাহর কথাকে ভাইলেশন করে, আমি আমার রাসূলের কথাকে অমান্য করে, ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, সেই ব্যক্তি সুস্পষ্ট গোমরা হয়ে যাবে। ভাইরা আমার, এই জন্য আল্লাহর নাজিলকৃত যত বিধিবিধান আছে হাসি মুখে মানতে রাজি আছেন? কারা কারা দু হাত দেখতে চায়? আল্লাহ যেন কবুল করে নেন। জোরে জোরে কর আমিন।